আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার এই পেজের সাথে যারা আছেন এবং আমার YouTube চ্যানেলের সাথে যারা আছেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলব যে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে আজ যে আলোচনাটা করব টিউলিপ সিদ্দিক। এখন আলোচনার ঝড় টিউলিপ সিদ্দিককে নিয়ে। বাংলাদেশের বাইরে বিশেষ করে যুক্তরাজ্যে আলোচনার ঝড় টিউলিপ সিদ্দিককে নিয়ে। টিউলিপ সিদ্দিকের যে দুর্নীতি এবং যে উপহারের ঘটনাকে কেন্দ্র করে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ। সেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের রাজনীতি ছড়িয়ে পড়েছে এখন যুক্তরাজ্যের পার্লামেন্টে। সেই পার্লামেন্টেও ঝড় উঠছে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে। টিউলিপ সিদ্দিক হয়তো নিজেও জীবনে কল্পনা করেনি এরকম পরিস্থিতি হবে। আসলে উপহারের ধরন একেক জনের কাছে একেক রকম, একেক মানে ক্ষেত্র বিশেষে আরকি। তো সেক্ষেত্রে উপহার নিলে যে আজকে এরকম গলার কাটা হয়ে যাবে টিএলএফ সিদ্দিক হয়তো ভাবেননি। এবং তার খালার এই পরিস্থিতি হবে, খালার পরিস্থিতি তার উপর গিয়ে পড়বে, এরকমটাও হয়তোবা উনি চিন্তা করেননি। এবং এই যে উপহার নেওয়া, গাড়ি, বাড়ি উপহার নেওয়াটা আমরা রাজনীতিতে কিন্তু একটা পথাই দেখতে পারি। হুম? এখন হয়তো অনেকেই খুশি হচ্ছেন কিন্তু আ যারা রাজনীতি করেন তারা কি বলতে পারবেন বুকে হাত দিয়ে তারাও এইসব উপহার নেন না? এই ধরনের মানে বাড়ি না হোক কাছে ধারের উপহার নেন না। আর দুর্নীতির কথা যদি বলি তাহলে উম আমি সেই জায়গাটাতেও আমি বলব যে অন্যান্য দলের মধ্যে দুর্নীতি নেই সেরকমও তো আমরা বলতে পারি না। আমরা কোনো দুর্নীতিকেই আমরা প্রশ্রয় দিতে চাই না। টিউলিপের দুর্নীতিও না এবং অন্যান্য দল, অন্যান্য ব্যক্তি যেসব বিশেষ করে জনপ্রতিনিধি যারা থাকবেন তারা যে দুর্নীতি করবেন সেই দুর্নীতি এবং যারা আ নেতৃস্থানীয়তে আছেন, যারা তৃণমূলে আছেন তাদের কারো কোনো ধরনের দুর্নীতি আমরা পছন্দ করি না। কিন্তু আমরা কি বন্ধ করতে পারছি? আমাদের নিজেদের দলের মধ্যে আমরা নিজেদের নেতৃস্থানীয়র মধ্যে থেকে তৃণমূল পর্যন্ত আমরা সেই সংস্কার কি আমরা আমাদের নিজেদের দলের মধ্যে করতে পেরেছি কিনা? টিএলএফ সিদ্দিকের যেই ভুলটা, সেই ভুলটা হচ্ছে যে সে বাংলাদেশের রাজনৈতিক আ নেতৃত্বে যেহেতু তাদের পরিবার আছে এবং বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের রাজনীতি আকাশ-পাতাল তফাৎ। এই তফাৎটাই উনি বুঝতে পারেননি। যদি বুঝতে পারতেন তাহলে উনি নিজেকে অনেকটা সচেতন করতেন। যেহেতু উনি যুক্তরাজ্যে রাজনীতি করছেন। যুক্তরাজ্যের রাজনীতি হচ্ছে এমন একটা নিজেকে সারা জীবন বিশুদ্ধ রাখা। আপনি ছোটবেলা থেকে শুরু করে একদম বড়বেলা পর্যন্ত আপনাকে বিশুদ্ধ রাখতে হবে। কোনোভাবেই যাতে কোনোভাবে আপনাকে নিয়ে প্রশ্ন করতে না পারে। কোনো মানে আপনার সারা জীবনটা থাকবে একেবারে ক্লিয়ার পরিষ্কার। সেই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের যেই রাজনৈতিক মানে যে ইতিহাস তাতে সব দলের মধ্যেই দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয় সেটা কম বেশি। এই যে উপহার দেওয়া-নেওয়া হয় সেটাও কম বেশি। তারপরে খুশি হয়ে দেওয়া, তারপরে সেটাও খুশি হয়ে দেওয়াটাও উপহারের মধ্যে পড়ে। এখন উপহার কখন কাকে দেয়? বাড়ি কখন কাকে দেয়? গাড়ি কখন কাকে দেয়? যখন তাকে দিয়ে অনেক বড় একটা কাজ হয়। তো তখনই টিউলিপের বোঝা উচিত ছিল যে এই বাড়িটা তার একদিন গলার কাটা হবে। সে যেহেতু পলিটিক্স করে, যুক্তরাজ্যে পলিটিক্স করে, আমি বলব না টিউলিপ সিদ্দিকী মানে বুদ্ধিমান না। টিউলিপ সিদ্দিকী যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে এবং সে যথেষ্ট নিজের জায়গা করে নিয়েছে এবং আমরা এও জানি যে রাজনীতিতে ডোনেশন এর একটি বিষয় থাকে। আ সেই ডোনেশনও যেমন আমি নিজেও লেবার পার্টি করি। আমি কখনোই মানে পার্টিগতভাবে কার্যক্রমে অংশগ্রহণ করি না। কিন্তু প্রতি বছরই কিন্তু আমি পার্টির টাকা দিয়ে যাচ্ছি। তারপর শুধু টাকা দেওয়াই না, অনেকের আছে যে আমি শুধু হয়তো বাৎসরিক যেই ফিটা সেটা দিচ্ছি। কিন্তু অনেকে আছে সেখানে ডোনেশন করে। সেই ডোনেশনের পরিমাণ কি? এখন সেই পরিমাণটা নিয়েও হয়তো অনেক প্রশ্ন উঠেছে যে পার্টিতে সে কত ডোনেশন করেছে। ডোনেশন করে সে রাজনীতি উঠে এসেছে কিনা। তো চিলি সিদ্দিকী আজকে যেই পরিস্থিতিতে সে পৌঁছেছে যদি এরকম তার আ মানে তার বিরুদ্ধে তদন্ত না হতো তাহলে হয়তো এই প্রশ্নগুলো কখনো উঠতো না। সে যদি নিজেকে বিশুদ্ধ রাখতে পারত সারা জীবন বাংলাদেশের পলিটিক্স থেকে, বাংলাদেশের যদিও পারিবারিক পলিটিক্স তার সাথে কিন্তু তারপরেও সেখান থেকে যদি সে নিজেকে দূরে রাখতে পারত যেহেতু সে ব্রিটিশ মানে ব্রিটিশ সে রাজনীতি করে, তাকে
দূরে রাখা সে যেহেতু এটার সাথে ইনভলভ সেহেতু তাকে এগুলো থেকে দূরে থাকাটা তার উচিত ছিল এবং নিজেকে বিশুদ্ধ রাখা উচিত ছিল। তার জীবনে এত বড় একটা ঘটনা নেমে আসতো না যে একটা সে হয়তো নিজেই এই বাড়ি কিনতে পারত। এই বাড়ি কেনার মতো সামর্থ্য তার নিজেরই হয়তো আছে বা হতে পারে। ঠিক আছে? কিন্তু সেখানে তার উপহার নিয়ে এখন গলার কাটা হয়ে তার কেরিয়ার ধ্বংসের কোনো বিষয় হতো না। তবে এইটা নিয়ে আবার যারা খুশি তাদেরকেও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে, আপনারা নিজেদেরকে বিশুদ্ধ রাখার চেষ্টা করেন। আপনাদেরও এরকম হতে পারে। আপনাদের খুশির কোনো কারণ নেই। টিউলিপ সিদ্দিকের মতো আপনাদেরও হতে পারে। হয়তো আপনারা যুক্তরাজ্যের মতো দেশে থাকেন না বলে এত কঠোর হবে না। কিন্তু কোনো না কোনোভাবে আপনারাও ধরা খাবেন। যারা এরকম উপহার নিচ্ছেন, এরকম টাকার বিনিময়ে কাজ করে দিচ্ছেন, গাড়ির বিনিময়ে কাজ করে দিচ্ছেন। আপনাকে উপহার দিয়ে আপনাকে হয়তো ৳১,০০,০০০ উপহার দিল বা ৳১,০০,০০,০০০ উপহার দিল, তার মধ্যে কয়েক কোটি টাকার কাজ করিয়ে নিল। তো সেগুলো থেকে আপনারাও বিরত থাকেন না। আপনারা হয়তো এখন টিউলিপ সিদ্দিকের গর্তে পড়া দেখে আপনারা অনেক বড়, বড় কথা বলছেন, অনেক খুশি হচ্ছেন, আনন্দ করছেন এবং মিডিয়ার সামনে নিজেকে মানে এক মনে যে টিউলিপ সিদ্দিকই চোর আর বাকি সবাই সাধু। তো এটা বিষয়টা তো এরকম না। তো সবাইকে স্মরণ করে রাখতে হবে যে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা বা আরো যারা আওয়ামী লীগের নেতা-নেত্রীর ক্ষেত্রে যা ঘটেছে সেগুলো আপনাদের ক্ষেত্রেও ঘটতে পারে। সো সময় থাকতে আপনারাও সাবধান হয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।